অগ্নিগর্ভ বাংলাদেশ চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। বাংলাদেশে হিন্দু হত্যা করা বার্তা দিল্লির। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, আর দীপু দাসকে খুনের বিচার চাইল ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ, দীপু খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি। বিবৃতি জারি ভারতের বিদেশ মন্ত্রকের। ইউনূস সরকারকে চাপে ফেলে বিবৃতি ভারতের। ভারতের কড়া বার্তায় আপত্তি বাংলাদেশের। সংখ্যালঘু হত্যা নিয়ে ভারতের বক্তব্যে আপত্তি। ময়মনসিংহের ঘটনায় দ্রুত পদক্ষেপ বলেই দাবি। অভিযুক্তদের গ্রেফতারেরও দাবি বাংলাদেশের। ময়মনসিংহের ঘটনা বিচ্ছিন্ন বলেই দাবি বিবৃতিতে। আর এই ঘটনাকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বলে দেখানো উচিত নয় বলেই বিবৃতিতে রয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের বিবৃতি। খড়িবাড়ির গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে নতুন রাস্তা। গতকাল থেকে পিচের রাস্তার কাজ শুরু। পশ্চিম মেদিনীপুরে একেবারে অন্য ছবি। মাস চারেক আগে ঘাটালে ফুলে ফেপে ওঠে একাধিক নদী। খাল পারাপারের একমাত্র রাস্তা ভেসে যায়। সেখানে শুরু নতুন রাস্তা তৈরির কাজ। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা। খড়িবাড়ির কুমোর সিং জোট থেকে বেলবাড়ি হয়ে কাটিয়া স্কুল, প্রায় 3 কিলোমিটার রাস্তা। কয়েক হাজার গ্রামবাসীর বড় ভরসা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল। এবার সেখানে তৈরি হচ্ছে নতুন পিচের রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ 1 কোটি 6 লক্ষ টাকা। রবিবার থেকে রাস্তার কাজ শুরু। অনেকদিন ধরে দাবি ছিল রাস্তার, এই রাস্তার অনেক অসুবিধা হতো। তো দীর্ঘদিনের দাবি আজকে আমাদের এই রাস্তাটা শুরু হলো, তো অনেক ভালো লাগছে। সামনে স্কুল আছে, বাচ্চাদেরও অনেক অসুবিধা হতো যাতায়াত করার অনেক অসুবিধা হতো। তো আমাদেরও ভালো লাগছে যে রাস্তাটা হচ্ছে, অনেক খুশি আছি। রাস্তাটা দীর্ঘদিনের জরাজীর্ণ ছিল, আজকে এই রাস্তাটা হলো 2.9 কিলোমিটার এবং 1 কোটি 6 লক্ষ টাকা ব্যয়। এই রাস্তাটা আজকে কুমোরসিং থেকে একবারে বেলবাড়ি পর্যন্ত দক্ষিণ কাটিয়া স্কুল প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তাটা পুনরায় নির্মিত হবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কয়েক মাস আগে ফুলে ফেপে ওঠে এখানকার একাধিক নদী। ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। ঘাটালের পান্না, এখান দিয়ে বয়ে গিয়েছে গড়খাই খাল। এই খালের উপরে কালভার্ট, তার উপরে পিচের রাস্তা। জলের তোড়ে মাস চারেক আগে ভেসে যায়, বন্ধ হয়ে যায় যাতায়াত। পাশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা, কিন্তু তাতেও ঝুঁকি। তাই কালভার্টের উপর ইটের রাস্তা তৈরি করছে পঞ্চায়েত সমিতি। খুব ভালো লাগছে, এটা অনেকদিন পর আরম্ভ হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর প্রশাসনকেও ধন্যবাদ দিচ্ছি, খুব ভালো লাগছে। একটু হলে ভালো হতো, এখন এটা নর্মাল চলছে, এটা খুব ভালো লাগছে। এটা এইটুকু দেখে আর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 1.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা রিপেয়ারিং এর কাজ চলছে। 10 কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়েছি, যার মধ্যে 1 নম্বরে আছে গড়খাই ব্রিজ। আশা করি ফান্ডিং হবে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সকালে মোগলাই পরোটা, দুপুরে রাতে বিরিয়ানি, এটাই সিরাজের সিগনেচার। সেখানেই এবার ভেজ ব্রেকফাস্ট। সিরাজে এই প্রথম। কলকাতা, এ শহরে কত কথা। গড়িয়াহাট একরকম, হাতিবাগান যেন অন্যরকম। এক এক জায়গার এক এক মেজাজ, এক এক সিগনেচার। যেমন মল্লিক বাজার পার্ক স্ট্রিট মোড়, গন্ধ দিয়ে যায় চেনা। বিরিয়ানির গন্ধ বলে দেয় এসে গেছে মল্লিক বাজার। সিরাজ সিগনেচার। সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট, 1941 থেকে যার পথ চলা শুরু। সিরাজ মানেই
ব্রেকফাস্টে মোগলাই পরোটার সঙ্গে কখনো নিহারি, কখনো পায়া, খেতে খেতে মনে হয় থামতে মানা। দুপুরে আর রাতে পেট ভরে বিরিয়ানি। পেট যত ভরে তার থেকেও বেশি মন ভরে যায়। এই হেন সিরাজেই এবার নতুন চ্যাপ্টার। ব্রেকফাস্টে ভেজ, চানা মশালা, আলু চানা মশালা, সঙ্গে পুরি পরোটা, নিরামিষের নানা পদ। ব্রেকফাস্টে দেখুন আমাদের 12 মাস থাকে ডাল গোস, মাটন স্টু, টমেটো স্টু, কিমা। কিন্তু উইন্টারে আমরা স্পেশাল মাটন পায়া তৈরি করি। ভাই এরকম রাখতে হবে স্যার, কেন কাস্টমারের ডিমান্ড আছে, সেই জন্য আমরা চানা মশলা আছে, আলু চানা আছে, এইসব রেখেছি। ডাল গোস্ত, নিহারি, পায়া, কাল্লা, মগজ, জওয়ান মশালা, টমেটো মশালা, আহারের বাহার, জিভে জল। এসবের মাঝে এবার সকাল সকাল পাতে ভেজ। সব থেকে তো আমার পছন্দ হচ্ছে কচুরি আর তরকারি আর জিলিপি, তার সঙ্গে দিলে তার থেকে ভালো তো কিছু আর হয় না। তবে আমি যেহেতু খেতে ভালোবাসি, সব ধরনের খাবারই খাই। আর একটা ব্রেকফাস্ট আছে যেটা মোগলাই ব্রেকফাস্ট। ভেজ তো রাখতেই হবে, প্রচুর মানুষ নানা রকমভাবে নিজেকে ট্রিট দিতে পছন্দ করে, সেখানে ভেজ আইটেমও রয়েছে। যারা নন ভেজ তারা তো আসেন, কিন্তু যারা শুধুই মাত্র শাকাহারী তাদের জন্য এবার সিরাজ রেস্টুরেন্ট তাদের মোগলাই খানার পাশাপাশি একেবারে ভেজ খানা অর্থাৎ শাকাহারী খাবার ব্রেকফাস্টেও রাখছে। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।